আজকের আলোচনার বিষয় ইসলামে বিয়ের নিয়ম ও বিধান এবং শর্ত। বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। ইসলাম ধর্মে বিয়ের যাবতীয় নিয়ম কানুন এবং বিধান, শর্ত ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল। ইসলামে বিয়ের রুকুন বা মৌলিক ভিত্তি: 1. বর কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া। 2. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থাপন করা, যেমন আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম, অথবা এ ধরনের অন্য কোনোভাবে প্রস্তাব পেশ করা। 3. কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য, যেমন আমি কবুল বা গ্রহণ করলাম ইত্যাদি। বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত: 1. বর কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেওয়া। 2. বর কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামীহারা নারী, বিধবা বা তালাকপ্রাপ্তা তার সিদ্ধান্ত ছাড়া, অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত না নিয়ে বিয়ে দেওয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি, কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে ছাড়া বিয়ে দেওয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে লজ্জার দরুন থাকাটাই তার সম্মতি। 3. বিয়ের আকদ, চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষদের বিবাহ দাও। সূরা নূর 24-32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। 4. বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অভিভাবক ও 2 জন সাক্ষী ছাড়া কোনো বিবাহ নেই। সাক্ষী এমন 2 জন পুরুষ সাক্ষী বা একজন পুরুষ ও 2 জন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। এদিকে বিয়ের প্রচারণাও নিশ্চিত করাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা করো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 1072। কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত: 1. সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। 2. প্রাপ্তবয়স্ক হওয়া। 3. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া। 4. অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া, সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নরনারীর অভিভাবক হতে পারবে না। 5. ন্যায়পরায়ণ হওয়া, অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এই শর্তটি আরোপ করেছেন, অন্যেরা বাহ্যিক আদালতকে ধর্মভীরুতা যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মতো যোগ্যতা থাকলেও চলবে। 6. পুরুষ হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না, অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিণী নিজে নিজেকে বিয়ে দেয়। 7. বিয়ের ক্ষেত্রে বরকনের কুফু বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার
যোগ্যতাবান হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।